হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সেই নির্বাচনে কি সকল রাজনৈতিক দল অংশ নিতে পারবে? There is an elephant in the room. আমরা এই কথাটা বলি, অর্থ হচ্ছে যে ঘরের মধ্যে একটা বিরাট কিছু সত্য সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা সকলেই চেষ্টা করছি as if সত্যটা নাই এরকম একটা ভান করার। না, সত্যটাকে আসলে সত্য বলেই আমাদের স্বীকার করে আগাতে হবে। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে? আওয়ামী লীগকে নির্বাচন করবে? কারণ আমরা দেখতে পাচ্ছি একটা বড় অংশ যারা এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, তারা কিন্তু চাইছে না যে আওয়ামী লীগ নির্বাচন করুক। তারা বলছে সকল বিচার শেষ করে নির্বাচন হবে। সুতরাং অনেক দিকে অনেক রকম প্রশ্ন আছে। আবার আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে আমরা শুধু আজকে আর কালকে ভাবলে তো হবে না। আজ থেকে 10 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে, 50 বছর পরে এই নির্বাচনগুলোকে কিভাবে দেখা হবে? বলা হবে যে ওই 14-18-তে যা হয়েছে 24-এর নির্বাচন বা 25-এর নির্বাচনও তাই হয়েছে। তাই তো হবে না? তো সুতরাং এগুলো সকল কিছু মাথায় রেখেই তো নির্বাচনের পথটা আমাদের পাড়ি দিতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, নির্বাচনের মাঠের পরিবেশ কি হবে? একটা কি মারামারি রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে? সুতরাং এই প্রশ্নগুলো আমি মনে করি সকলের মনে আছে, কিন্তু কেউ মুখে বলছে না। দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত এবং এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান আলাপ আলোচনার মধ্যে দিয়েই হওয়া উচিত। আর রাজনীতিতে ডেফিনেটলি যতটুকু ডিজাস্টার হওয়ার কথা ছিল হাসিনা পতনের পরে, এমনকি হাসিনারা ক্ষমতায় থাকার সময় নিজেরাই বলতো আমরা চলে গেলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, হাজার হাজার আওয়ামী লীগের কর্মীকে মেরে ফেলা হবে। বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু সেইভাবে, যেইভাবে ওবায়দুল কাদের বলতো যে কাউকে খুঁজে পাওয়া যাবে না, সবাইকে মেরে ফেলবে, সেরকম অবস্থা বাংলাদেশে হয় নাই। বাংলাদেশের মানুষ যথেষ্ট ধৈর্য, সহিষ্ণুতা এবং সহমতের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী হতেই পারি। তবে এইটুকুই বলবো যে একটা বিভাজনের রাজনীতি, একটা নির্মূলের রাজনীতির মধ্যে বাংলাদেশ গত 15 বছর ছিল। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, পাকিস্তান প্রেমী, ভারত প্রেমী ইত্যাদি 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 নানান ভাবে বাংলাদেশের মানুষকে শার্পলি ডিভাইডেড, খুব খুব শক্তভাবে তাদেরকে বিভাজিত করে রাখা হয়েছিল। সেই জায়গা থেকে আমি মনে করি একটা উত্তরণ ঘটতে চলেছে এবং আমি আশা করব, আমি সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বাংলাদেশটা যেন সকলের হয়। আমরা যেন বাংলাদেশ পন্থী হই। আমি এক দল করি, আপনি ভিন্ন দল করেন, আরেকজন হয়তো আরেক দল করে, তাতে কিছু যায় আসে না ভাই। আমরা সকলে বাংলাদেশের নাগরিক, আমরা সকলেই বাংলাদেশের মানুষ, আমাদের একটাই ঠিকানা বাংলাদেশ, এটুকু যেন আমাদের মাথায় থাকে।